প্রাণপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি একটি টপিক দিতেছি। আমার গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে, আমি তাদের জন্য একটি ভিডিও দিতেছি। আমার গুরুজির বাড়ি হলো রাজশাহী নওগাঁ জেলা। আমার গুরুজির নাম হলো বকুল তান্ত্রিক, আর আমার নাম হইল নয়ন তান্ত্রিক। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার আসল বাড়ি হলো সিলেট। আর আমার মোবাইল নম্বর হলো 01316705705 01316705705 ঠিক আছে। আজকের টপিকটা হলো রুগীর উপরে যে জিন আসে, এই জিন যদি কেউ চায় যে বোতলে বন্দি করবে, তাহলে বোতলে বন্দি করতে পারবে। এই একটি আমল আমি দিতেছি। এবং আমি যতগুলা ভিডিও আপলোড দিছি, এখান থেকে যদি কোনো কবিরাজ ভাই কোনো শিষ্য কাজ করতে চায়, তাহলে আমার ভিডিওটা সর্বপ্রথম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত 1 সেকেন্ডের জন্য যারা টানবে, তাই না দেখে কাজ করবে, ওদের কাজ হবে না, আমি মন থেকে বলে দিলাম। আর যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিও টানবে না, স্কিপ করবে না, তাদের কাজ হবে। আমি অনুমতি দিয়ে দিলাম আমার মন থেকে, কারণ এগুলো আমার বিদ্যা। আমি যদি অনুমতি না দেই, তাহলে কেউর কাজ সাকসেস হবে না। কারণ আমি এত কষ্ট করে এমবি খরচ করে আপনাদেরকে ভালো ভালো জিনিস উপহার দিচ্ছি। আপনারা যদি স্কিপ করেন আর টাইনা না দেখেন, কিছু কথা মিস করবেন, যার কারণে আপনাদের কাজ হবে না। এবং আমার ভিডিও দিয়ে কাজ করতে গেলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আমাকে অনেক ভাই ফোন দিছে, ইমুতে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলছে যে ভাইয়া মন্ত্রগুলা যদি স্ক্রিনে লেখা দিতেন তাহলে আমাদের জন্য ভালো হইতো, আমরা ডায়েরিতে লেখে রাখতে পারতাম, হ্যাঁ, ভবিষ্যতে ওইটা কাজে লাগতো। সত্য কথা বলতে কি ভাই, আমি লেখাপড়া জানি না। আমার যা বিদ্যা আছে সম্পূর্ণ আল্লাহ পাকে যতটুক জ্ঞান দিছে, যতটুক মেধা দিছে, এই যে মাথার যে একটা ডায়েরি আছে, ওই ডায়েরির ভিতরে সব কিছু জমা করা, ঠিক আছে। যার কারণে আমি একা একা ভিডিও বানাই, আমি স্ক্রিনে লিখে দিতে পারি না। আপনারা কষ্ট করে আমার মুখের ভয়েস দেখে শুনে আপনারা খাতায় লিখে রাখবেন। আজকের আমলটা হলো বোতল জিন বন্দি করা। ছোট্ট একটা দোয়া দিয়ে আপনারা জিনকে বোতলের ভিতরে বন্দি করতে পারবেন। এবং এই আমলটা করতে গেলে শনিবার অথবা মঙ্গলবার রাত্রে 10টার দিকে এক বসায় আগরবাতি মোমবাতি জ্বালানোর পরে এক বসায় এই মন্ত্রটা 10,000 একবার জপ করতে হবে। 10,000 একবার জপ করলে আপনার সিদ্ধ। তারপরে ওটা দিয়ে আপনি কাজ করলে কাজ হবে। দোয়াটা হলো ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু। যখন কোনো রুগীর উপর থেকে আপনারা জিন বন্দি করবেন, সর্বপ্রথম কানি আঙ্গুলে একটি সুতা বাঁধবেন। সুতা বাঁধার পরে ওই জিনে যদি কথাবার্তা আপনার না শুনে, তখন আপনি বোতলে যদি বন্দি করেন, বন্দি করতে পারবেন কিভাবে? ওই সুতাটা বোতলের ভিতরে দিবেন। কাঁচের একটা বোতল লাগবে, বড় কাঁচের বোতল লাগবে। আর আপনি এক নিঃশ্বাসে, যত সময় আপনার নিঃশ্বাস থাকে, এটা কতবার জপ করবেন এটার কোনো নির্ধারিত সময় নাই, হ্যাঁ। 11 বার এক নিঃশ্বাসে যতবার আপনি পড়তে পারেন, এভাবে 11 বার পড়তে হবে। ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু। আল্লাহর দুহাই বোতলে ঢুক।
ইয়া কাহারু 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 বোতলে ডুব আল্লাহর দোহাই। এইভাবে 11 বার পড়বেন। দেখবেন কয়েকবার পড়ার পরেই বোতলে ঢুকে যাবে, তখন রুগী ডলে পড়ে যাবে। হ্যাঁ, তারপরে বোতলের মুখটা লাগাইবেন, দেখবেন বোতলটা ভারী হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে আপনারা জিন বন্দি করতে পারবেন। আপনাদেরকে আমি ছোট্ট, এত কিছু লাগবে না, এইটার দ্বারাতেই জিন বন্দি হয়ে যাবে। কারণ কাহার নামটা খুবই কঠিন। যখন আল্লাহ পাক হাসরের ময়দানে বিচার করবে মানুষের আর জিনের, তখন আল্লাহ পাক সিংহাসনে যখন বসবেন, তখন এই নামটা আল্লাহ পাকে স্মরণ করবেন। স্মরণ করার সাথে সাথে উনার দিল পাথর থেকে কঠিন হয়ে যাবে। যাররা যাররা করে বন্দার কাছ থেকে আর জিনের কাছ থেকে হিসাব নিকাশ করবে। এটা হলো কঠিন একটি আল্লাহ পাকের একটি নাম। যত বড় কিছুই উপরে থাকুক, ওইটা বোতলে ঢুকতে বাধ্য। সবার জন্য আসসালামু আলাইকুম। আমার উস্তাদের জন্য আর আমার জন্য দোয়া করবেন। সবার কাছে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম।